সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আপনারা ঘাস ছাড়া ছাগল পালন করতে পারবেন কিনা। আমার আজকের এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হলো আপনাদের মধ্যে অনেকেই হয়তো ছাগল খামার করতে চাচ্ছেন কিন্তু আপনাদের তেমন ঘাসের জমির ব্যবস্থা নেই। এজন্য আপনারা ভাবছেন যে কিভাবে ঘাস ছাড়া ছাগল পালন করা যায়। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, সেটা হলো ছাগল কিন্তু একটা তৃণভোজী প্রাণী। অর্থাৎ ছাগলের সম্পূর্ণ খাদ্য শৃঙ্খল জুড়েই রয়েছে বিভিন্ন ধরনের ঘাস ও লতাপাতা। তবে বর্তমানে ছাগলকে ঘাস ছাড়া অন্যান্য খাদ্য খাইয়ে পালন করার প্রবণতা বেশ বেশি দেখা যায়। যেমন হলো খড় খাইয়ে ছাগল পালন, সাইলেজ খাইয়ে ছাগল পালন ও বিভিন্ন ধরনের দানাদার খাদ্য খাইয়ে ছাগল লালন পালন। আর এই সকল বিষয়গুলো কিন্তু মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে ইউটিউবের মাধ্যমে। ইউটিউবে বিভিন্ন ধরনের প্রতিবেদনে দেখানো হয় যে অল্প টাকায় ছাগলে সারাদিনের খাদ্য তৈরি করা হলো। আর এমন ভিডিও কিন্তু ইউটিউবে হাজার হাজার রয়েছে। কিন্তু আপনারা যদি এই সকল ভিডিওগুলোকে একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন তাহলে দেখবেন যে তারা উন্নত জাতের ছাগল পালন করছে। আর তাছাড়া তাদেরকে ঠিক খামারি বলা চলে না, তারা হলো ট্রেডার, অর্থাৎ যারা কিনা টাকার বিনিময়ে ছাগল বিক্রি করে। আর যেহেতু তারা অনলাইনে ছাগলের ব্যবসা করে, এই কারণে তারা অনেক টাকার বিনিময়ে সেই সকল ছাগলগুলোকে অনেক পাগল খামারিদের কাছে বিক্রি করেন। এর ফলে তারা অনায়াসেই সেখান থেকে লাভ করতে পারে। কিন্তু আপনাদের মধ্যে যারা আমাদের মতো প্রান্তিক খামারি রয়েছেন কিংবা প্রান্তিক পর্যায়ে খামার শুরু করতে যাচ্ছেন, তারা কিন্তু কখনোই ঘাস ছাড়া ছাগল পালন করে লাভবান হতে পারবেন না। আমার এই কথাটার অর্থ হিসেবে আবার আপনারা এটা ভেবে নেবেন না যে ছাগলকে ঘাস ছাড়া পালন করা একেবারে সম্ভব নয়। ছাগলকে ঘাস ছাড়া পালন করা সম্ভব, কিন্তু এখান থেকে লাভবান হওয়া খুবই কঠিন। এর কারণ হলো ঘাস ছাড়া অন্যান্য যে সকল খাদ্য খাইয়ে ছাগল লালন পালন করা হয় সেই সকল খাদ্যগুলোর দাম কিন্তু অনেক। আর আপনারা যদি এই সকল খাদ্য খাইয়ে ছাগল লালন পালন করতে যান তাহলে যখন আপনি বছর শেষে ছাগলগুলোকে বিক্রি করবেন তখন দেখবেন যে আপনি ছাগলগুলোকে যে টাকায় বিক্রি করেছেন তার চাইতে আপনার খরচ অনেক বেশি হয়ে গেছে। আর আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো কোনো প্রাণীকে কি তার প্রধান খাদ্য থেকে বঞ্চিত রেখে পালন করা কি উচিত? আপনারা আমার এই প্রশ্নটা যদি একটু মনোযোগ দিয়ে ভাবেন তাহলে বুঝতে পারবেন যে কোনো প্রাণীকে কিন্তু তার প্রধান খাদ্য থেকে বঞ্চিত রাখা উচিত নয়। এর কারণ হলো মহান আল্লাহ তাআলা প্রতিটি প্রাণীরই সৃষ্টির সময় তার নির্দিষ্ট খাদ্য শৃঙ্খল তৈরি করে রেখেছেন। যে সকল খাদ্য শৃঙ্খলের বাইরে গিয়ে কোনো পশু পাখিকে পালন করা উচিত নয়। এতে তাদের অনেক কষ্ট হয়। যেমন ধরুন আমাদের বাঙালিদের প্রধান খাদ্য হলো ভাত ও তার সঙ্গে যে কোনো ধরনের তরকারি। তবে আমরা ভাতের পাশাপাশি রুটি, সিনা মুড়ি ও বিভিন্ন ধরনের মুখরোচক ফাস্টফুড খেয়ে থাকি। তবে আমরা যত মুখরোচক খাবারই খাই না কেন আমাদের আলটিমেটলি প্রধান খাদ্য কিন্তু ভাত। এখন ভাবুন যদি আমাদেরকে ভাত না খেয়ে এই সকল মুখরোচক খাবারগুলো খেয়ে থাকতে ১ সপ্তাহ বাধ্য করা হয় তাহলে আমাদের কতটা কষ্ট হতে পারে। হয়তোবা আমরা ভাত না খেলে মারা যাব না, কিন্তু আমাদের কিন্তু অনেক ধরনের সমস্যা হবে। তেমনি ছাগলকে তাদের প্রধান খাদ্য ঘাস ও লতাপাতা ছাড়া অন্যান্য খাদ্য খাইয়ে লালন পালন করলে তাদেরও কষ্ট হয়। কিন্তু হয়তোবা ঘাস ছাড়া ছাগল পালন করলে ছাগলগুলো মারা যায় না ঠিকই, কিন্তু এভাবে যদি আপনারা ছাগল পালন করেন মহান আল্লাহ তাআলার কাঠগড়ায় কিন্তু আপনারা আসামি হয়ে থাকবেন। এর কারণ হলো মহান আল্লাহ তাআলা যেহেতু প্রতিটা প্রাণীরই নির্দিষ্ট খাদ্য শৃঙ্খল আলাদা করে রেখেছেন, তাই এ সকল প্রাণীগুলোকে তাদের খাদ্য শৃঙ্খল থেকে বঞ্চিত রেখে পালন করলে কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনিই দায়ী হবেন। এজন্য আমি আপনাদের পরামর্শ দেব যে আপনারা সবসময় ছাগলকে ঘাস খাইয়ে লালন পালন করার চেষ্টা করবেন। আপনারা ঘাসের পাশাপাশি বিভিন্ন ধরনের খাদ্য খেতে দিতে পারেন, কিন্তু তাদের প্রধান খাদ্য দিতে হবে ঘাস। যেমন আমি আমার ছাগলগুলোকে 99% ঘাস খাইয়ে রাখি। আর যদি আপনারা ঘাস খাইয়ে ছাগলগুলোকে লালন পালন করতে পারেন তাহলে দেখবেন আপনি খামার করে লাভবান হবেন। তবে আপনাদের মধ্যে হয়তোবা ২-১ জন শখের বশে ২-১ টা ছাগল লালন পালন করতে পারেন। তবে সেই হিসেবটা আলাদা। এর কারণ হলো শখের কোনো মূল্য হয় না। কিন্তু যখন আপনারা ছোট পরিসরে হলেও ছাগলের খামার করতে চাচ্ছেন এবং সেখান থেকে লাভবান হতে চাচ্ছেন তখন কিন্তু আপনারা শুধুমাত্র দানাদার খাদ্য অন্যান্য খাদ্য খাইয়ে ছাগলগুলোকে লালন পালন করে লাভবান হতে পারবেন না। এজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যারা ছোট পরিসরে হলেও ছাগলের খামার শুরু করতে চাচ্ছেন তারা কিছুটা হলেও ঘাসের ব্যবস্থা করবেন। আর যদি আপনি কাঁচা ঘাসের ব্যবস্থা না করতে পারেন তাহলে আপনি ২-১ টা ছাগল শখের বশেই পালন করবেন। কখনোই ছাগলের খামার শুরু করবেন না। আর এসে কিছুদিন পরে লসের সম্মুখীন হলে আবার আপনারা খামার সেক্টরকে দোষ দেবেন যে ছাগল খামার করে লস। তো এতক্ষণ আমি ঘাস ছাড়া ছাগল পালনের সুবিধা ও অসুবিধা সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করলাম। এখন সিদ্ধান্ত সম্পূর্ণই আপনার ব্যক্তিগত। আর আরও একটা বিষয় হলো আপনারা অনেকে আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন। তো তাদের জন্যই আমি আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি। কিন্তু হয়তোবা অনেকেই ডেসক্রিপশন বক্স থেকে আমার নাম্বারটা সংগ্রহ করতে পারছেন না। এজন্য এই ভিডিও শেষে আমি আমার নাম্বারটা আপনাদের উদ্দেশ্যে আবারও শেয়ার করলাম। তবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, সেটা হলো আপনারা সরাসরি আমার এই নাম্বারে ফোন দেবেন না।
এর কারণ হলো আমি যেহেতু অনার্স ৪র্থ বর্ষের একজন ছাত্র এবং একজন খামারি ও একজন কৃষক, এই কারণে আমি দিনের বেশিরভাগ সময়ই ব্যস্ত থাকি। যার ফলে হয়তোবা আপনারা সরাসরি কল দিলে আমি রিসিভ করতে পারব না। আর যদি রিসিভ করতে না পারি তাহলে হয়তোবা আপনারা রাগান্বিত হতে পারেন। এজন্য আমি আপনাদেরকে বলব, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে WhatsApp এ নক দিবেন। আর তাছাড়া যদি আমার সঙ্গে আপনারা কথা বলতে চান তাহলে এশার নামাজের পরে WhatsApp এ ফোন দিলে আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারব। তো যাই হোক, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানে শেষ করে দিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।